আমি শিওর এই রেসিপিটা যে একবার বানিয়ে খেয়েছে তার স্বাদ সে কখনোই ভুলবে না এবং বারবার খেতে চাইবে। আমার তো অনেক বেশি পছন্দ আর আমার আম্মা এই রেসিপিটা খুব মজা করে বানায়। তো তার জন্য কিন্তু প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে টেলে নেব। অনেকেই এটা কাঁচা করে কিন্তু আমি কাঁচা করব না, একটু টেলে নেব কারণ আমার কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার একটু ভালো লাগে না। তো একটুখানি টেলে নিলে মনে হয় খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে শীতল নিয়েছি বলতে চাপা শুটকি, এটাও ভালো করে টেলে নেব, ভাজা ভাজা করে নেব যাতে করে এটার যে কাঁচা একটা স্মেল থাকে এটা যেন চলে যায়। তারপরে আমি শিলপাটা নেব, এটা শিলপাটায় বাটলে অবশ্যই ভালো হয়। আপনাদের যদি শিলপাটা না থাকে আপনারা ব্লেন্ডার করতেও পারেন। আমি যেহেতু শিলপাটাই বেশিরভাগ ভর্তা করার চেষ্টা করি কারণ শিলপাটার ভর্তা আমার অনেক বেশি পছন্দ। যতই আপনি ব্লেন্ডার করে ভর্তা করেন না কেন শিলপাটার ভর্তার যেন আলাদাই একটা স্বাদ হয়, এটা আমার কাছে মনে হয়। অনেকেই বলে যে শিলপাটার ভর্তা আসলে খেতে অনেক বেশি মজা। তো আমি এখানে ঝালটা একটু বেশি দেওয়ার জন্য একটা নাগামরিচ দিয়েছি কারণ আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সত্যি একজন ঝালকুট পারসন। তো এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি। তো চেপা শুটকি যেটা আমি তেলে রেখে দিয়েছিলাম এটা মূলত আপনি তেল ছাড়া করতে হবে, মানে টালা যেটাকে বলে, ভাজবো না। তো এটাকে আমি ভালো করে এখানে পিষে নিতেছি। তো এখানে আমি মূলত একটা চেপা শুটকির ভর্তা বানাইতেছি, তারপরে চলে যাব মেইন কাজে। তো আমার এখানে ভর্তা বানানো ডান, এখানে লবণ দিতে ভুলে গেছিলাম তো পরে আমি আবার লবণটা অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি একদম মিশ্রণটাকে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা জিনিস একটার সঙ্গে একটা মিশে যায়। আমার আবার হাত জ্বলার সম্ভাবনা থাকতে পারে যেহেতু নাগামরিচ দিয়েছি, নাগামরিচে ধরলেই তো হাতে প্রচন্ড জ্বালা পোড়া করে, তো তার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। তো তারপরে এখানে যে মেইন কাজটা শুরু হবে এটা হলো গিয়ে এখানে আমি লাউ পাতা নিয়েছি। আসলে এগুলো আসলে চাল কুমড়োর যে পাতা, যে দেশি জালি কুমড়ো যেটা বলা হয়, ওইটার পাতা দিয়ে করলে বেশি ভালো হয়, মুচমুচে হয়, খেতে ভালো লাগে। কিন্তু আফসোস আমার কাছে ওই পাতা ছিল না, আমার গাছে তখন লাউ পাতা ছিল। তো তার জন্য আমি লাউ পাতা দিয়ে করতেছি। প্রত্যেকটা জিনিস আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি আর এই মোড়ানোটা আমি আমার আম্মার থেকে শিখেছি। আম্মা এভাবেই করতো। অনেকেই দেখেছি এই বড়াটা যারা আমাদের সিলেটের মানুষরা অনেক বেশি পছন্দ করে, অনেক জায়গার মানুষ। তো ওরা দেখতাম টুথপিক দিয়ে দেয় যাতে করে না ছোটে। তো আমার আজকের ভিডিও দেখার পরে আপনারা বুঝে গেছেন এই যে আমি কি সুন্দর করে মুড়ে নিয়েছি, আর এটা ছোটার কোনো সম্ভাবনা নেই। আর এটা দেওয়ার সময় অবশ্যই মাটির বড় একটা ঢাকনা নিবেন যে ভারী কিছু। তারপরে ভাজির যে কাঠিটা ওটার উপরে দিয়ে দিবেন যাতে চাপ পড়ে এটা জোড়া লেগে যায় আর ছোটার কোনো সম্ভাবনা থাকবে না। তো একে একে কিন্তু আমি প্রত্যেকটা বড়া বানিয়ে নিতেছি। আমি একটু বেশি করে বানাবো যদিও আমরা মানুষজন কম আর একটু বড় বড় করে বানিয়েছি। একটা কিন্তু একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না কারণ আমি ভর্তাটাও বানিয়ে দিয়েছি ভিতরে যাতে করে একটা দুইজনে খেতে পারে বা দুই বেলা খাওয়া যাবে। তো আমি বেশি করে করেছি, ফ্রিজে রেখে আমি ইচ্ছে মতো মন মতো করে খাবো কারণ এটা আমার অনেক বেশি পছন্দ আর এটা আমি যখনই করি একটু বেশি করে করি। আর ভর্তাটাও রেখে দিয়েছিলাম, ভর্তাটা পরবর্তীতে আমি এভাবেও খাবো আবার মনে চাইলে বড়া বানিয়েও খাবো। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আমি আশা করছি সবার পছন্দ হবে। আল্লাহ হাফেজ।